আমরা বাঙালি, অন্যের সমালোচনা যেন আমাদের রক্তে মিশে আছে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আমাদের অনলাইন অফলাইনে পরিচিত মুখ জামশেদ মজুমদার, যিনি ঘরের বাজার .com-এর ওনার। বিভিন্ন ধরনের মধু, আমের সিজনে আম, খেজুর বা বিভিন্ন ধরনের অর্গানিক ফুড বিক্রি করে থাকেন। তো তার এই বিক্রি করাটা বা তার এই উদ্যোক্তা হওয়াটা, তার এই বিজনেস করাটা মনে হয় যে তার জন্য কাল হয়ে দাঁড়াইছে। এইটা আসলে আমাদের কিছু ভাইয়ের সহ্য হয় না। কেন ভাই, আপনিও বিজনেস করেন, সমস্যা কোথায়? কেন আপনি তার পিছনে লাগতে গেছেন? আপনি তার সমালোচনা কেন করতে গেছেন? আপনি যদি কোনো ভুল দেখেন তাকে, তখন আপনি তাকে যৌক্তিকভাবে আপনি একটা কন্টেন্ট বা একটা ভিডিও বার্তা বা আপনি তাকে একটা পার্সোনালি মেসেজ করে আপনি বলতে পারেন যে আসলে ভাই আপনার এটা সঠিক হইতেছে না, বা আপনার এই কাজটা এখানে ভুল আছে, বা আপনি এটা তাকে ধরাই ওরকমভাবে দিতে পারেন। কিন্তু যখন আপনি ওটাকে কন্টেন্ট আকারে ভিডিওর মাধ্যমে পাবলিশড করেন, এমনভাবে উপস্থাপন করেন, তখন আসলে বোঝাই যায় যে আসলে তার ব্যবসায় আপনি মানে প্রচণ্ড হিংসা অনুভব করতেছেন। মানে সে যে একজন বিজনেস ম্যান বা বিজনেস করতেছে, হালাল ব্যবসা করতেছে, সে যে একজন উদ্যোক্তা, সেটা আসলে আপনার মনে হয় অন্তরে সইতেছে না, এরকম একটা বিষয় আমি দেখতেছি। আমি আপনাদেরকে ফার্স্টে জামশেদ মজুমদারের একটা ভিডিও দেখাই যে কিভাবে তিনি পণ্যগুলোর অ্যাডভার্টাইজ করে থাকেন। অর্থাৎ তার পণ্যের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করার সিস্টেমটা এরকম। আর এটা আমার কাছে চমৎকার লাগে, বাকি অনেকের কাছেই চমৎকার লাগে। কিন্তু আপনার কাছে যদি এটা চমৎকার না লাগে, আপনি এটা অ্যাভয়েড করে চলতে পারেন, আপনি স্কিপ করতে পারতেন। কিন্তু আপনি তাকে সমালোচনার পাত্র কেন বানান? আপনি তো তখন সমালোচনার পাত্র হয়ে যান। দেখুন ভিডিওটা। পছন্দ করে, কিন্তু ঘি পিওর কিনা এটাই তো চিন্তার বিষয়। বিসমিল্লাহ। ঘরের বাজারের গাওয়া ঘি, আপনি নিশ্চিন্তে থাকুন। 100% কেমিক্যাল ফ্রি, 100%। এই হলো তার ব্যবসায়িক পলিসি বা তার বচনভঙ্গি, তার বলার সিস্টেমটা বা মানুষকে বোঝানোর ক্ষেত্রে পণ্যের অ্যাডভার্টাইজ করার সিস্টেমটা এরকম। এটা চমৎকার একটা বিষয়। বাকি আপনার কাছে যদি মনে হয় যে সে কোনো হালাল পণ্য বিক্রি করে না, অথবা অর্গানিক ফুডের নামে যদি কোনো ভেজাল পণ্য বিক্রি করে, তখন আপনি তাকে মানে অন্যভাবে সমালোচনা বা যেরকমভাবে যেটা মানে সঠিক পন্থায় বলার, সেটা আপনি বলতে পারতেন। কিন্তু আপনি সেটা কি করলেন দেখেন। তার মানে সমালোচনাটা কী করলো, তার ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে সংক্ষেপে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এটা ক্রিম, এটা একদম সুন্দরবন থেকে সরাসরি নিয়ে আসা হয়েছে। বিস্কিটের মাঝখানে দিয়ে দিয়েছি। এটা অন্যরকম ফ্লেভার, অন্যরকম। সেই টেস্ট। এটা এই যে ভিডিওটায় উনি তার সমালোচনা করলো, এই সমালোচনা করার মাধ্যমে আসলে কিন্তু ওনার ফায়দা হয় নাই, ওনার কোনো দুই পয়সার উপকার হয় নাই, বরং ওনার হিংসাত্মক মনোভাব এইটা উনি জাতির কাছে প্রকাশ করলো। আমি স্যালুট জানাই ঘরের বাজারে ওনার জামশেদ মজুমদারকে। আপনি সমালোচনায় বা এরকম দুষ্ট লোকের দুষ্ট কথায় কান না দিয়ে আপনি আপনার পথে এগিয়ে যান। আপনি সফল হয়েছেন, ইনশাল্লাহ আপনি আরও সফল হবেন। এরকমভাবে যদি কোনো আলেম আরও আগাতে চায়, তবে অবশ্যই আমি তাদেরকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। মানে এই কাজে আমি তাদেরকে আহ্বান করতেছি, কিন্তু এই ধরনের সমালোচনাকারীদের থেকে দূরে থাকার আহ্বান করতেছি। ভবিষ্যতে আসলে আমি আশা করব যে এইরকম লোকদের থেকে দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীল কথাবার্তার। কেননা একটা লোক যখন ভালো কাজ করবে, তখন আপনার উচিত এটাকে প্রমোট করা। আপনি পারলে প্রমোট করেন, অন্যথা আপনি চুপ থাকেন। কেন আপনি তার পিছনে লাগতেছেন? এটা কেমন স্বভাব আপনার? এরকম কিছু লোক আমাদের সমাজে থাকে, যাদের কারণে আসলে আমাদের উদাহরণ খুঁজতে অন্য কোথাও যেতে হয় না, উদাহরণ আমাদের কাছে তৈরি থাকে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।